এটা না, দেখি এটার কি অবস্থা। এখানে আমরা আরেকটা ভুট্টার সঙ্গে, যে এখানে হচ্ছে আমাদের সব ভুট্টাগুলো, আগুনের শিখাগুলো পুরো দেখতেই পাচ্ছেন। এদিকে লবণ আর গুঁড়া মরিচের গুঁড়ো আমি একত্রে নিয়ে, অসাধারণ লাগছে। আমার ছোট ভাই ভুট্টা খেতে, ভুট্টা দেখতেছে কোন ভুট্টাটা তোলা যায়। দেখো এই জায়গায় আমরা আজকে, কোনটা, আমরা আজকে ভুট্টা খেতে আসছি ভুট্টা তোলার জন্য। এইগুলো আমরা ছোট ছোট ভুট্টা নিয়ে পুড়িয়ে খাবো। দেখা যাক, দেখি এটার কি অবস্থা। একটু খুলে দেখো তো। জামা কাপড় একবারে খুলে ফেলতেছে, তারপরে তো ভুট্টা বেরোতেছে না। সুন্দর ভুট্টা। হ্যাঁ তুলো তুলো, এটা একটা নাও। পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে, তার মধ্যে আমরা আজকে ভুট্টা তুলছি। এখানে অলরেডি একটা ভুট্টা তোলা শেষ, আমরা আরো ভুট্টার সন্ধানে আছি। এদিকে আরো ভুট্টা আমরা সন্ধানে আছি, দেখা যাক আমাদের ভুট্টা কাঙ্ক্ষিত সেই ভুট্টাটা আমরা পাই কিনা। এদিকে আরেকজন এসে গেছে আমাদের ভুট্টা তোলাতে সাহায্য করতে। দেখ আগেই ভেঙে ফেলতেছে না দেখেই। আচ্ছা দেখো এটার ভিতরে কি অবস্থা আছে, যদি ঠিকঠাক মতো হয় তাহলে তো সমস্যা নেই, তবে এটা একটু বেশি ছোট হয়ে গিয়েছে। রাখ, সমস্যা নেই, ব্যাপার না। দেখি এই ভুট্টাটার কি অবস্থা। চলবে, সমস্যা নাই, যদিও একটু ছোট হয়ে গিয়েছে, ব্যাপার না, আমরা এটা পুড়িয়ে খাবো। দেখি আরো এর থেকে একটু ভালো ভুট্টা কোথায় পাওয়া যায়। এখানে আমরা আরেকটা ভুট্টার সন্ধান পেয়ে গিয়েছি, দেখি ভুট্টাটা। যাক আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর ভুট্টা, এটাও পুড়িয়ে খেতে অনেক ভালো লাগবে। আমি একটা তুলবো, দেখি কোন জায়গায় ভালো ভুট্টা পাওয়া যায়, সন্ধানে আছি। ছোট ভাইকে মোবাইলটা দিয়ে দিলাম, দেখি এখন আমি একটু ফুটে দেখি আমার পছন্দ মতো একটা ভুট্টা আমি এখন নিই। এটা না, দেখি এটার কি অবস্থা। যদি মনে হয় এটা নেওয়ার মতো তাহলে এটা উঠিয়ে ফেলবো বিসমিল্লাহ বলে, সমস্যা নেই। দেখা যায় আমার মনে হয় ভুট্টাটা নেওয়াটা ঠিক হবে, এটাই নিতে পারি আমরা। ভুট্টা ছিঁড়তে যে এত শক্ত। যাক শেষমেশ একটা ভুট্টা আমি নিজেও তুলতে পারলাম, যদিও জীবনের প্রথমবার তুললাম, অভিজ্ঞতাটা খারাপ ছিল না। যাক মাশাআল্লাহ, ভালো হয়েছে, ভুট্টাটা খুবই সুন্দর, কিউট বেবি কর্নের মতো। ঠিক আছে চলো, যে এখানে হচ্ছে আমাদের সব ভুট্টাগুলো একত্র করে নিয়ে নিয়েছি। আজকে রাত্রে আমরা এগুলো সুন্দরভাবে পুড়িয়ে ভালোভাবে লেবু এবং মরিচ দিয়ে খাবো। চলেন আপনাদের সাথে শেয়ার করি কিরকম লাগে। প্রচন্ড বাতাস ছেড়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এই বৃষ্টি বাতাসের মধ্যে আমরা আজকে আমাদের ভুট্টাগুলো তুললাম, দেখা যাক এটার টেস্টটা কেমন আসে। এখন হচ্ছে আমরা আমাদের যে ভুট্টাগুলো পেরে নিয়ে আসছিলাম এগুলো এখন আমরা পুরাবো। চলেন আপনাদের দেখে কিভাবে পুরাতে হয়। প্রথমে রেখে দিলাম, এগুলো রেখে এগুলো ছাড়িয়ে নিতে হবে। এখানে প্রত্যেকটা যেই ডাঁটি আছে সেগুলো, ডাঁটিগুলো ছাড়িয়ে এই যে খুন্তি দেখতে পাচ্ছেন, এই খুন্তিটা এটার যে গোড়া আছে গোড়ার ভিতরে এভাবে প্রবেশ করে দিতে হবে। সি কত সুন্দর একটা হাতল হয়ে গেল আমাদের ধরার। এখন এগুলো আমরা হচ্ছে চুলার যে আগুন, এই আগুনে পুরাবো। এই দেখেন
কি সুন্দরভাবে এটা পুরানো হচ্ছে। আমরা ঢাকা শহরে এগুলো কিনে খাই, আর আজকে আমরা এগুলো ক্ষেত থেকে নিজেদের হাতে উঠিয়ে তারপরে আমরা এগুলো আজকে খাচ্ছি। ভুট্টাগুলো খুব সুন্দর ফুটছে, এক পাশ অলমোস্ট হয়ে গিয়েছে, আরেক পাশ হওয়ার পথে। শব্দ শুনে বুঝতে পারছেন কত সুন্দরভাবে এটা ফুটছে। এদিকে আমাদের ভুট্টা পুরানো শেষ, বাকিগুলো পুরানো হচ্ছে। ভাবলাম একটা যেহেতু পুরানো হয়েছে, তো আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করি এটা টেস্টটা কেমন হয়েছে। সো এটা খেতে হলে কিন্তু অবশ্যই একটা মশলা তৈরি করতে হবে। তেমন একটা কঠিন মশলা না, খুবই ইজি। শুধুমাত্র লাগবে হচ্ছে গুঁড়ামরিচের গুঁড়ো, একটু পরিমাণ গুঁড়ামরিচের গুঁড়ো নিয়ে নিতে হবে। সাথে নিয়ে নিতে হবে আপনাকে লবণ। লবণটা একটু বেশি করে নেবেন, কারণ যেহেতু এটা স্বাদহীন একটা জিনিস, তো এটা যেহেতু নরম, তো সেক্ষেত্রে লবণটা আপনার টেস্টটা কয়েক গুণ বাড়িয়ে দিবে। আর এখানে হচ্ছে লেবু, এই লেবুটা হচ্ছে ওইটার টেস্টটাকে অনেক বেশি ইনহ্যান্স করে দেবে। দেখতেই পাচ্ছেন এদিকে লবণ আর গুঁড়া মরিচের গুঁড়ো আমি একত্রে নিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে লবণের পরিমাণটা আরেকটু বেশি প্রয়োজন, তাই আমি আরেকটু বেশি লবণ নিয়ে এখানে মিক্স করে দিচ্ছি। এরপর আমাদের যে ভুট্টাটা ছিল, এই ভুট্টাটা আমাদের যে ভুট্টার চামড়া, এটা দিয়ে একটু ভালোভাবে ঘষে এরকম পরিষ্কার করে নিতে হবে। সেই ক্ষেত্রে কালো যেই স্পটটা থাকবে, এই স্পটটা চলে যাবে। একদম নরম তুলতুলা হয়ে গিয়েছে। আমাদের যে টনিক বানিয়েছি আমরা মশলা, এই মশলাটাকে এই লেবুটি দিয়ে এইভাবে ডিপ করতে হবে। সুন্দর মতো করে যখন পুরোটা এইভাবে মশলাটা ভরে যাবে, ঠিক তখন এই জিনিসটা আমাদের যে ভুট্টাটা রয়েছে, ভুট্টার মধ্যে এভাবে স্কুইজ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের এখানে মশলাটা ভরে যাচ্ছে। গরম, অনেক গরম, যার কারণে সেটা অনেক যদিও একটু সামনে দিয়ে বেশি পুড়ে গিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। লেবুটা পুরো যেই টেস্টটা থাকে, এই পুরা টেস্টটাকে একদম চেঞ্জ করে তার মধ্যে এক্সট্রা একটা ফ্লেভার নিয়ে আসে। বিসমিল্লাহ বলে এখন জিনিসটা খাবো। বিসমিল্লাহ, চলেন খেয়ে দেখি টেস্টটা কেমন। ধরার আগে খুলে গিয়েছে, দেখেন কতটা সফট, কতটা নরম। আপনাদেরকে আরেকটা বাইট নিয়ে দেখাই। ধরার আগেই খুলে যাচ্ছে, এতটা নরম। গ্রামীণ পরিবেশে এরকম টাটকা জিনিস খাওয়ার মজাই আলাদা। নিজের হাতে যখন কোনো কিছু আপনি উঠিয়ে খাবেন, তখন দেখবেন সেটা টেস্টটা আরো কয়েক গুণে বেড়ে যায়। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। দেখে মনে হচ্ছে পুড়ে গিয়েছে, বাট পুড়ে যায়নি। দেখেন ভিতর থেকে খুব সুন্দরভাবে এগুলো একদম নরম তুলতুল হয়ে আছে। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে, কারণ আমাদের আরো অনেকগুলো বানাতে হবে। পরিবারের সকলে মিলে আমরা একত্রে খাবো। সো আমি যদি এখানে একা খেতে থাকি, সবাই ওখানে বসে আছে আমার জন্য ওয়েট করছে। সো আমি আর বেশিক্ষণ আপনাদেরকে সময় দিতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।